আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টারে টুইন প্রেগনেন্সিতে কি সমস্যা দেখা যায়, কি লক্ষণ দেখা যায় বা সিমটমসগুলো কি দেখা যায়। আমি আমার টুইন প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে কি প্রবলেম ফেস করেছি, ডাক্তার এই সময় কি পরামর্শ দেয়, তো সেই সম্বন্ধে কিছু কথা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কথা না বলে ভিডিওটা চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো তোমাদের সবাইকে আবারও সীতামঙ্গল ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো তোমরা তো জানোই যে আমার টুইন প্রেগনেন্সি। আমি প্রথমেই তোমাদেরকে দুটো ভিডিও করে সেটা রিপোর্ট দেখিয়েছিলাম যে আমার টুইন প্রেগনেন্সি। তো আমি আমার টুইন প্রেগনেন্সি ফার্স্ট 1 থেকে 3 মাসে কি প্রবলেম ফেস করেছি, তো সেই সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। তো প্রথমত বলি, আমি যে সিমটমস আমার মধ্যে লক্ষ্য করেছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে বমি। তো আমার প্রচণ্ড পরিমাণে বমি হতো। বমি বলতেও সারাদিনে যে কতবার হতো তার কোনো ঠিক নেই। তো প্রচণ্ড পরিমাণে আমার বমি হয়েছিল, 1 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত হয়েছিল। তো ওইটা একটা মেইন প্রবলেম ছিল আমার। সেকেন্ড হচ্ছে যে অ্যাসিডিটি। তো এই সময় অ্যাসিডিটি প্রবলেমটা এত বেশি পরিমাণে আমার ছিল যে সামান্য আমি মুড়ি ভেজানো জল মানে ওই মুড়িটাও খেলে আমার অ্যাসিড হয়ে যেত, গলার কাছে কাঁটার মতো লেগে থাকতো। আর মানে আমি যা খেতাম সমস্ত কিছুই আমার অ্যাসিড হয়ে যেত। তো অ্যাসিডিটি একটা বিশাল প্রবলেম ছিল আমার। 3 নম্বর হচ্ছে আমার মাথা যন্ত্রণা। তো অ্যাসিড হলে নর্মালি তো মাথা যন্ত্রণা আসবেই। তো আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হতো, এতটাই মাথা যন্ত্রণা হতো যে আমি মাথায় গামছা বেঁধে থাকতাম। আর প্রায় সময় মাথা যন্ত্রণা হতো, আমি তো শুয়ে থাকতাম, কিছু করতেই পারতাম না। তো প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হতো। আর ওই যে বমিটা হতো, তো বমি আমার এত পরিমাণে হতো যে সামান্য জল খেলেও বমি হয়ে যেত। তো এই বমি অ্যাসিডিটি এই দুটো প্রবলেম প্রচুর পরিমাণে আমার ছিল। তারপরে এই মাথার যন্ত্রণা। তারপরে আসি যে আমার আরেকটা সিমটম, যেটা হচ্ছে খাবারে প্রচুর পরিমাণে অনীহা। এই খাবারে অনীহা বলতে আমার কোনো কিছু খেতে ভালো লাগতো না। যে অন্যান্য জনের কি হয় যে এটা ভালো লাগছে না, সেটা ঠিক আছে, অন্য কিছু খাচ্ছে, কিন্তু আমার কোনো কিছু খেতে ভালো লাগতো না। আর এতটাই খাবারে অনীহা এসে গিয়েছিল যে বাড়িতে মাছ বা অন্য কিছু রান্না হলে তার গন্ধটা পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না। তো যখন মাছ বাড়িতে রান্না হতো, নিচে বাড়িতে হয়তো মা রান্না করছে, আমি ছাদের রুমে চলে আসতাম, দিয়ে জানলা টানলা দরজা সব বন্ধ করে বসে থাকতাম। তাও মনে হতো যে গন্ধটা মনে হয় আমাকে খুঁজে খুঁজে আসছে। তো এতটা পরিমাণে গন্ধটা আমার লাগতো বিষাক্ত। তো সেগুলো প্রচুর পরিমাণে, আর গন্ধটা নাকে লাগা মানে যে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাবে, আর বমি মনে শরীরে এতটা পরিমাণে ধকল যেত। তো টুইন প্রেগনেন্সিতে এটা একটা প্রচুর সমস্যা। আর আরেকটা হচ্ছে যে আমার সেটা সবার ক্ষেত্রে হয় কি হয় না আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল যে আমার রাত্রে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে ঘুমের মধ্যেই প্রচুর পরিমাণে খিদে পেয়ে যেত। আর খিদেটা এত বেশি পরিমাণে পেত যে খিদে পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি না খেয়েছি তো আমার মাথা ব্যথা ঘুরিয়ে যেত। তো রাত্রে এটা একটা মজার বিষয় যে আমি ঘুমানোর সময় মাথার কাছে বিস্কুট বা শুকনো কিছু এসব রাখতাম, যে আমার যখনই খিদে পাবে তখনই যাতে আমি খেতে পারি। যখন প্রথম আমি বাবার বাড়িতে গেছিলাম সেই সময় মা রাত্রে উঠে এরকম খাওয়াতো। তারপরে এই বাড়িতে আসার পর তো আমার বর আমাকে কিছুদিন এইভাবে খাইয়েছে। তো সেটা এখন আর নেই। ওই প্রথম তো প্রচুর পরিমাণে এরকম একটা সমস্যা হয়েছিল যে না খেলেই কিন্তু আমার শরীর সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথা কীরকম ঘুরিয়ে যাবে। তো আর হচ্ছে যে ওয়েট লস হয়, এটা প্রায় সবার ক্ষেত্রেই হয় যে প্রথম তো খাবারে অনীহা আসে, সবাই খেতে ঠিকমতো পারে না, তো সেজন্য অনেকটাই ওয়েট লস হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এরকম অনেকটাই ওয়েট লস হয়ে গিয়েছিল।
তো যেখানে প্রথমে আমার ছিল স্বাভাবিক অবস্থায় 56 কেজি, সেখানে মোটামুটি 2 মাসের ভেতরে সেটা 52-51 কেজিতে এসে পড়েছিল। যে খেতেই তো কিছু পারতাম না, আমার খাবারটা কমে কমে এতটা কমে গিয়েছিল যে আমি কোনো কিছুতে খেতে ইচ্ছে করছিল না। আর 1-1.5 বছরের বাচ্চাকে যতটা খাবার খাওয়ানো যায়, আমারও সেরকমই অল্প পরিমাণ খেলে আর একদমই খেতে ইচ্ছে করতো না। আর কিছু খেলেই তো বমি আর অ্যাসিড এসবই ছিল। তো এইগুলো ছিল মোটামুটি মেন সিমটমস আমার প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে, যে এই সিমটমস বা লক্ষণগুলো আমার মধ্যে দেখা গিয়েছিল। তো তোমাদের কাদের কাদের এই সিমটমসগুলো দেখা গিয়েছিল তোমরা কমেন্ট করে জানিও। আর সেকেন্ড হচ্ছে যেটা বলছি, যে এই সময় ডাক্তার কি কি পরামর্শ দেয়। তো দেখো, আমি ডাক্তার দেখানো শুরু করি যে প্রথম 1.5 মাসের পর, যখন 1.5 মাস 2 মাসের পর যখন প্রচুর বমি হচ্ছিল, কমছিল না, তখন প্রথমে কিন্তু আমার বাড়িতে হোমিওপ্যাথি দেখিয়েছিল। তো হোমিওপ্যাথি দেখানো হলেও ওখানে কিন্তু আমার ওষুধ খাওয়ার পর বমিটা কমেনি। তখন অন্য ডক্টরকে চেঞ্জ করি, মানে এখনো পর্যন্ত যে ডক্টরকে দেখাচ্ছি, তো তাকে দেখানোর পর তো ওষুধ খেয়ে আমার বমিটা কমে। তো প্রথমে সেই ডক্টর যে পরামর্শটা দিয়েছিল সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে জল খেতে হবে। যেখানে আমি 1 থেকে টেনে টুনে 1.5 লিটার হয়তো জল খেতাম, সেখানে আমাকে বললো 6 লিটার জল খেতে হবে। তো সেটা যে কতটা কষ্টের, তো প্রথম প্রথম এরকম মনে হতো। আর এদিকে দেখো, আমি পুরো ঘেমে যাচ্ছি। প্রত্যেকবার ভিডিও করার সময় আমার এই একটাই প্রবলেম, যে আমি ফ্যানটা বন্ধ করে দিই, সাউন্ডটা যাতে ভালো শোনা যায়। আর ফ্যানটা বন্ধ করে দিলে এইভাবে আমি ঘেমে একদম একসার হয়ে যাই। তো যাই হোক, আর ডক্টর ওই সময় মোটামুটি কী কী পরামর্শ দেয় বলছিলাম, যে প্রচুর পরিমাণে প্রথমে তো জল খেতে হবে, দ্বিতীয়ত ভারী জিনিসপত্র ওই ঝুঁকে তোলা যাবে না, যেখানে তোমার পেটে হয়তো লাগবে। তারপর তৃতীয়ত হচ্ছে যে সিঁড়িতে খুব বেশি ওঠানামা এটা করা যাবে না। আর যাদের ক্ষেত্রে বিশেষ করে বমিটা খুব বেশি পরিমাণে হয়, সেজন্য আমার ডাক্তার বলেছিলেন যে যেহেতু তোমার বমিটা খুব বেশি পরিমাণে হয়, তুমি সবসময় শুকনো খাবারটা একটু খাওয়ার চেষ্টা করবে, যে কম অল্প অল্প হলেও এই মুড়ি, বিস্কুট, চিড়ে এগুলো দিয়ে মুখটা সবসময় চালিয়ে রাখার চেষ্টা করবে, তাতে বমিটা অনেকটা পরিমাণে কম হবে। তো তারপরে তো যখন এমনিতেই ডক্টর বলেছিল যে টুইন প্রেগনেন্সি কিন্তু স্বাভাবিকের থেকে বমিটা একটু বেশিই হয়। তো সেজন্য আমাকে শুকনো খাবার দাবার প্রথমের দিকে একটু খেতে বেশি বলেছিল। আর মোটামুটি সেভাবে কিছু আমাকে পরামর্শ দেয়নি। নর্মালি মোটামুটি ঘরের কাজ মোটামুটি আমি করতে পারবো প্রথমের দিকে, ওটা কিছু প্রবলেম নয়, সেটা স্বাভাবিক। তো এই ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী প্রবলেম আমি ফেস করেছি, সেটা তোমাদেরকে বললাম। তোমরা যারা যারা এরকমের প্রবলেমগুলো ফেস করেছো আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই ওই লাস্টের প্রবলেমটা যদি তোমরা ফেস করে থাকো, যে ঘুমের মধ্যে এতটাই খিদে পেতো যে মাথার কাছে কোনো খাবার নিয়ে ঘুমোতে হতো, তো তোমরা যারা এই প্রবলেমটা ফেস করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডাক্তারের পরামর্শ তো বললাম, এই স্বাভাবিক মানে নর্মাল এরকম পরামর্শগুলো সব ডাক্তারবাবুই দিয়ে থাকে, আমাকেও সেরকম দিয়েছিল। তো সেরকম কিছু বাড়াবাড়ি কোনো কিছু মানে আমার ক্ষেত্রে তো মানে মোটামুটি সব কিছু নর্মাল ছিল বলে, সব কিছুই ঠিকঠাক আছে বলে কোনো কিছু আর সেভাবে বলেনি। তো এই হচ্ছে আমার তোমাদের সঙ্গে শেয়ার করা কিছু কথা যেটা আমি ফেস করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটার মতোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে টাটা।